হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালবেলা উঠে আজকে ঘর বাড়ি পরিষ্কার করতে শুরু করেছি। সর্বপ্রথমে আমি আগে বেডশিটগুলো আজকে চেঞ্জ করব না, ওগুলো সুন্দরভাবে বিছিয়ে নেব। সুন্দরভাবে বিছানাটা করব। এই রুমটা এতটা পরিমাণে রোদ যে বলা যাবে না। দেখুন খুবই রোদ আসে। আমি সবসময় এই রকম করে পর্দাগুলো লাগিয়ে রেখে দেই, নাহলে প্রচুর পরিমাণে রোদ আসে। আর দিনের বেলা কিন্তু এই রুমটা একেবারেই ব্যবহার করা যায় না, কিন্তু রাতের বেলার জন্য অনেক ভালো। রাতের বেলা প্রচণ্ড পরিমাণে বাতাস আসে। আমার তো এই রুমের বিছানাটা করা ওকে হয়ে গেছে। এখন আমি পুরো রুমটা ক্লিন করব। খাটের তলা থেকে আমি সুন্দরভাবে আগে ঝাড়ু দিয়ে নেব, কেননা আজকে আমি রুম দুটো ডিপ ক্লিন করব। সুন্দরভাবে ঝাড়ু দিয়ে এরপর কিন্তু আমি ঘর দুটো মুছে নেব। সেই জন্য তো আমাকে পুরো রুমটা সুন্দরভাবে আগে ক্লিন করতে হবে। দেখুন কতটা পরিমাণে কিন্তু ময়লা বার হয়েছে। আমি খাটের তল সম্পূর্ণটা পুরোটাই পরিষ্কার করে নিয়েছি। আমি সুন্দরভাবে পরিষ্কার করার পর রান্নাঘরটাও সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নেব, কেননা আমি আজকে সমস্ত বাড়িটাই একবার সুন্দরভাবে মুছে নেব। আমি কয়েকদিন বাসায় ছিলাম না, বাসার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আমি যখন বাসায় থাকি তখন তো আমি প্রত্যেক দিন না পারলেও একদিন পর একদিন ঘরটা সুন্দরভাবে মুছে নেই। যেহেতু 4-5 দিন ছিলাম না, বাড়ির অবস্থা কিন্তু একেবারে খারাপ হয়ে গেছে। সেই জন্য ভাবছি আজকে আবার সুন্দরভাবে ক্লিন করে নেই, তাহলে 2-1 দিন রিল্যাক্সে থাকা যাবে। দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে ময়লা। একটা সুবিধা যে আপনারা যখন একটু ভালোভাবে মুখ পরিষ্কার করে নেবেন, 2-1 দিন ভালোভাবে ঝাড়ু দিলেই কিন্তু ব্যবহার করা যায় সুন্দরভাবে। এইদিকে রান্নাঘরের অবস্থাও বেহালের অবস্থা হয়ে গিয়েছে। সমস্ত ভাড়া আমি সুন্দরভাবে গুছিয়ে রেখে দিলাম। এরপর আমি পাপোশগুলো আজকে কেচে দেব। এগুলো উঠিয়ে নিলাম সুন্দরভাবে। আর সকালবেলা যদি রান্নাবান্না করা হয় তাহলে কিন্তু সবগুলো এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে। এটা শুধু আমার বেলা না, সব আপুদের বেলায় হয়তো এরকমই হয়। রান্নার সময় যেহেতু আমরা তাড়াহুড়ো করে রান্নাটা আগে কমপ্লিট করি, সেই জন্য আমাদের তাড়াহুড়া করে সমস্ত কাজ করতে হয়, তাই না? ওই রুমটা তো আমার ক্লিন করা হয়ে গেছে। এখন আমি এই রুমটাও সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। আমার পুরো বাসাটা ক্লিন করা শেষ। এখন আমি এটা সুন্দরভাবে মুছে নেব। বেলকনিটা আমার অবস্থা শেষ হয়ে গেছে। আমি সুন্দরভাবে আগে বেলকনিটা পরিষ্কার করে নেব। যেহেতু এখানে সবসময় আমার ছেলে খেলা করে, এখানে ডুলাঙ্কি টাঙ্গিয়ে দিয়েছি। ও সবসময় কিন্তু ওর বেশি সময়টা এখানেই কাটায়। সেই জন্য আমি বেলকনিটা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি। আর আমি জানালায় কিন্তু কিছু কলমি শাক লাগাচ্ছি, সেটাও একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে কোনোভাবে আমি মাটি অ্যাড করিনি, কিন্তু একদিন আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। এখন তো বিকেলবেলা মোরসানের বাবা কিছু পেয়ারা নিয়ে এসেছে। এখানে 1 কেজি পরিমাণের পেয়ারাগুলো কিন্তু খেতে অনেক মজা ছিল। আমরা সবাই পেয়ারাগুলো খেয়ে নিলাম। রাত্রেবেলা দেখুন মোরসানের বাবা কী নিয়ে এসেছে, একটা বোট নিয়ে এসেছে। আমি তো প্রথমে বোর্ডটা দেখে অবাক যে এইরকম বোর্ড তো আমরা স্কুলে লিখতাম, এই বোর্ডটা তুমি কী করবা? সে বললো আমার কাজে লাগবে, সেই জন্য নিয়ে এসেছে, বাবা ছেলে লিখতেছে।